সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আলাদা ম্যাচে নামছে বায়ার্ন মিউনিখ ও এসি মিলান। রাত 11:15টায় ক্লাব ব্রুগের আতিথ্য নেবে আতালান্তা। রাত 2টায় সেল্টিকের বিপক্ষে নামবে বায়ার্ন। একই সময়ে এসি মিলানের প্রতিপক্ষ ফেইনুর্ড আর মোনাকোর মুখোমুখি হবে বেনফিকা। ইংলিশ লিগে রাতে নামছে এভারটনের লিভারপুল। রাত 1টায় শুরু হবে ম্যাচ। 23 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে টেবিল টপার অল রেডস। এভারটনের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়ে নামবে লিভারপুল। টেবিলের 16তে এভারটন। এবার ক্রিকেটের খবর। দুর্নীতির দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহিলে আখতারকে 5 বছর নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি বিরোধী কোডের 5টি ধারা ভঙ্গের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দীর্ঘ প্রক্রিয়া শেষে যা তিনি মেনেও নিয়েছেন। ম্যাচ ও স্পট ফিক্সিং করতে প্ররোচনা দেয়া, ঘুষ গ্রহণ, ফিক্সিংয়ে সম্পৃক্ত হতে উৎসাহিত করা, তদন্তে তথ্য দিতে ব্যর্থ হওয়া ও বাধা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সবগুলো অভিযোগ গত বছরের টি-20 বিশ্বকাপকে ঘিরে, যা হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। কিন্তু ওই দলে ছিলেন না তিনি। দেশে থেকে বাংলাদেশ দলের এক ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তার নিষেধাজ্ঞা শুরু হয়েছে 10 ফেব্রুয়ারি থেকে। এর আগে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছিলেন জাতীয় দলের মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মিরপুরে ম্যাচের আদলে অনুশীলন করছে বাংলাদেশ দল। কৌশল গোপন রাখতে ক্লোজ ডোর রাখা হয় ব্যাটিং বোলিং সেশন। গতকালও যোগ দেননি মেহেদী মিরাজ। ক্লোজ ডোর অনুশীলনের কৌশল নতুন নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে শেষ দুদিন পরিকল্পনা গোপন রাখতে চেয়েছে টিম ম্যানেজমেন্ট। শুধু ওয়ার্ম আপের প্রথম 15 মিনিট ক্যামেরায় ধারণের অনুমতি মেলে। জাতীয় দল ও পাইপলাইনের 24 ক্রিকেটার ফিল সিমন্সের পাঠশালায় সবাইকে নিয়ে প্রায় 10 মিনিট ধরে চলে আলাপ আলোচনা। কাগজে কলমে পরিকল্পনা বুঝিয়ে দেন হেড কোচ। ক্রিকেটাররা মনোযোগ দিয়ে শুনেছেন কোচদের বার্তা। ম্যাচ আবহে ফ্লাড লাইটের নিচে অনুশীলন। সেখানে কার কি দায়িত্ব, দলীয় টার্গেট কি, সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে টিম মিটিংয়ে। ম্যাচ প্র্যাকটিসে সহযোগিতার জন্যই মূলত পাইপলাইনের ক্রিকেটারদের ডাকা হয়েছে। ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ সেশন করেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। বিভিন্ন ধরনের ড্রিল করান ক্রিকেটারদের। মুশফিক, শান্ত, মোস্তাফিজরা উপভোগ করেছেন ব্যতিক্রমী ফিটনেস অনুশীলন। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জাতীয় ক্রিকেটাররা পুরোদমে এদিন অনুশীলন করেন। তবে তারার মেলায় চোখে পড়েনি মেহেদী হাসান মিরাজকে। বুধবার শেষ দিনও রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ। সোমবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নাজমুল শান্তর দল। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আরও খবর। জসপ্রীত বুমরা ও যশস্বী জয়সওয়ালকে পাচ্ছে না ভারত। স্কোয়াড পরিবর্তনের শেষ মুহূর্তে দল বদলাতে বাধ্য হয়েছে ভারত। বুমরা ও জয়সওয়ালের পরিবর্তে স্কোয়াডে জায়গা হয়েছে হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরি তালিকা দীর্ঘ। অস্ট্রেলিয়ার ক্রিকেটারের পর পাকিস্তানের সাইম আয়ুব টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। 2 বছরের চুক্তিতে নারী দলের দায়িত্ব নিলেন সারওয়ার ইমরান। নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। 1 ফেব্রুয়ারি থেকে ইতিমধ্যেই জ্যোতি মারুফাদের সাথে কাজও শুরু করে দিয়েছেন এই অভিজ্ঞ কোচ। এপ্রিলে পাকিস্তানে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ বাছাই সারওয়ার ইমরানের প্রথম অ্যাসাইনমেন্ট। তার আগে ক্রিকেটারদের আছে প্রিমিয়ার লিগের ব্যস্ততা। মার্চে ক্যাম্প শুরুর ইচ্ছা টিম ম্যানেজমেন্টের। গেল মাসে লঙ্কান কোচ হাসান তিলকরত্নের সাথে চুক্তি শেষ হয় বিসিবির। দেশি কোচদের সুযোগ দেওয়ার ধারাবাহিকতায় এমন সিদ্ধান্ত, জানিয়েছেন বিসিবি সভাপতি। এর আগে জাতীয় ও বয়সভিত্তিক পুরুষ দলের কোচ ছিলেন সারওয়ার ইমরান। সবশেষ অনূর্ধ্ব 19 নারী দলের দায়িত্ব সামলেছেন। নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচের ভূমিকায় সফল হতে চ্যালেঞ্জ নিচ্ছেন হান্নান সরকার। প্রিমিয়ার লিগে আবাহনীকে নিয়ে স্বপ্ন বুনছেন। জানালেন পরিস্থিতির কারণে কম বাজেটে দল গড়তে হয়েছে আবাহনীকে। তবে মোসাদ্দেক সৈকত, নাজমুল শান্ত, আফিফ হোসেনদের নিয়ে শিরোপা ধরে রাখার লক্ষ্য হান্নান সরকারের। পদত্যাগ করলেও ফেব্রুয়ারির বাকি কটা দিন নির্বাচকের দায়িত্বে থাকছেন হান্নান সরকার। যদিও এখন তার ধ্যান জ্ঞান শুধুই আবাহনী।
এর আগে সহকারী কোচ হিসাবে কাজ করলেও প্রথমবার আকাশ নীলদের হেড কোচের বড় দায়িত্ব হান্নান সরকারের কাঁধে। প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়, সেই চ্যালেঞ্জটা থাকবে। বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে, তো আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব, কাজটা অনেক সহজ হবে। পরিস্থিতি বিবেচনায় প্রত্যাশার চেয়েও ভালো দল গড়েছে আবাহনী, তবে ঘর গোছাতে আর্থিকভাবে নানা রকম চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তারপরও মাঠে নামলে শিরোপা ধরে রাখার জন্যই লড়তে চায় আবাহনী। আবাহনীর একটা চ্যালেঞ্জ ছিল, নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে, নতুনভাবে টিম গঠন হয়েছে, সো সেখান থেকে চ্যালেঞ্জ থাকবে। বাট চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার, সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে। কম বাজেটের জন্য বেশ কিছু ক্রিকেটারকে ধরে রাখতে পারেনি ঢাকা লিগের সফলতম ক্লাবটি। যারা আছেন তারাও পারিশ্রমিকে ছাড় দিয়েছেন। ক্রিকেটার ও ক্লাবগুলোর সমঝোতার ভিত্তিতে এবার দলবদল হচ্ছে বলে দাবি করলেন হান্নান। যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো, সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে, কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি। সেখান থেকে আর্থিক ব্যাপারটা এবার বিপিএলেও আমরা দেখেছি সিনিয়র প্লেয়াররা প্রেসিডেন্টের সঙ্গে ভারতের সঙ্গে মিলে একটা প্ল্যান করেছিল। ঠিক একইভাবে প্রিমিয়ার লিগেও ক্লাবগুলো এবং প্লেয়াররা সবাই যার যার থেকে একটা সমঝোতার মাধ্যমে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই টিমগুলো গঠন হচ্ছে। ঘরের ছেলে মোসাদ্দেক সৈকত অথবা নাজমুল শান্তর একজনকে অধিনায়ক করবে আবাহনী। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশের ফুটবল কিংবদন্তি মোনেম মুন্নার 20তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক উজ্জ্বল নাম কিংব্যাক মুন্না। পরিবারের সদস্যরা বেঁচে আছেন তার স্মৃতি আঁকড়ে। তার বোন শামসুন নাহার আইভি, যিনি মুন্নাকে একটি কিডনি দিয়েছিলেন, তিনিও সম্প্রতি মারা গেছেন। দুজনের শোকই ছুঁয়ে যাচ্ছে পরিবারকে। 2005 থেকে 2025 দেশের ফুটবল কিংবদন্তি মোনেম মুন্নার মৃত্যুর 20 বছর। এত বছরেও দেশের ফুটবলে প্রাসঙ্গিক কিংব্যাক মুন্না। 20 বছর পরও ফুটবল নিয়ে লেখা বই উৎসর্গ হয় তার নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণরাও লেখেন তাদের অদেখা কিংব্যাক অধ্যায় নিয়ে। ঠিক যেমন পরিবারের কাছে মুন্না এখনো আছেন সবকিছুতে। আল্লাহ ওর সাথে ছিলেন, আমার বাবা মা সাথে ছিলেন দেখে হয়তো এত লম্বা পথ আমি আমার বাচ্চাদের নিয়ে পাড়ি দিতে পেরেছি। কিন্তু মুন্নার কথা সবসময় মনে পড়ছে। 20 বছরে একদিনও মনে হয় নাই যে নাই, মনে হচ্ছে সাথে আসছে। অসুস্থতার সময় মোনেম মুন্নাকে একটি কিডনি দিয়েছিলেন তার বোন শামসুন নাহার আইভি। সম্প্রতি তিনিও মারা গেছেন। মুন্নার এবারের মৃত্যুবার্ষিকীতে দুজনের শোকেই আচ্ছন্ন পরিবার। লাস্টের দিনগুলো আসলে উনি অনেক কষ্ট করছে, ডায়ালাইসিস করে আসলে কতদিন আর বাঁচা যায়। তারপরেও আলহামদুলিল্লাহ ওনার ছেলে মেয়ে আমরা চেষ্টা করছি, ওনার চিকিৎসার কোনো ত্রুটি হয় নাই। বড় কোনো স্থাপনার নামকরণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে কিংব্যাক মুন্নাকে বাঁচিয়ে রাখার আকুতি তার স্ত্রীর দীর্ঘদিনের। অপেক্ষাটা নিয়েই বেঁচে আছেন সুরভি মোনেম। হয়তো কোনো একদিন বাস্তবায়ন হবে। স্মৃতি থাকলে অন্তত ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে যে এই নামে একজন ফুটবলার বাংলাদেশে ছিলেন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। কিট পার্টনার হিসেবে দেশি স্পোর্টসওয়্যার ব্র্যান্ড দৌড়ের সাথে চুক্তি করল ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ফুটবল ভবনে ফেডারেশনের পক্ষে মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম এবং দৌড়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবিদ আলম চৌধুরী চুক্তিতে সই করেন। এ সময় ফেডারেশন সভাপতি তাবিথ আওয়াল সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 2 বছরের চুক্তি হলেও 1 বছর পর হবে পর্যালোচনা। প্রতি বছর বাংলাদেশ ফুটবলের পুরুষ, নারী ও বয়সভিত্তিক দলকে ম্যাচ, অনুশীলন এবং ট্রাভেল কিট দেবে দৌড়। এতে বছরে অন্তত কোটি টাকা সাশ্রয় হবে বাফুফের। জার্সি বিক্রির অর্থ থেকে লভ্যাংশ প্রাপ্তির আলোচনাও চলছে। আগে আমরা অনেক কিট পার্টনারের কথা বলতাম যে আপনারা আমাদের দেশে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। তো আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে কমপ্লিটলি উল্টো। আজকে যাত্রা শুরু হচ্ছে যে আমরা বিদেশে এখন আমাদের কিট পার্টনারদেরকে নিয়ে যাব। আমরা লাগলে অন্য এমএদেরকে, মেম্বার অ্যাসোসিয়েশনদেরকে স্পন্সর করব, বা ক্লাবদের সাথে আমরা বাংলাদেশি জার্সি দিয়ে আমরা চুক্তি করব। বিএফএফ সাথে মিলে আমরা যেটা করেছি, বিএফএফ থেকেই আমাদের রেকমেন্ডেশন মিলে একটা ডিজাইনার ঠিক করা হয়েছে, যিনি বাংলাদেশি অরিজিন বাট বিদেশি ডিজাইনার। টোটাল কিট যেটা লাগবে এই 2 বছর রিকোয়ারমেন্ট অলরেডি তাদের সাথে আমরা শেয়ার করেছি। তারা সেটা দেখিয়ে তারা এগ্রি করেছে যে তারা পুরাটাই আমাদেরকে বিনামূল্যে দেবে। গতি ফিরতে শুরু করেছে ক্রীড়াঙ্গনে। ক্রিকেট ফুটবলের বাইরে অন্যান্য ফেডারেশনগুলোতে ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচও শুরুর অপেক্ষায়। 22 ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে বাংলাদেশ নেপাল কাবাডি সিরিজ। ভলিবলেও চলছে আন্তর্জাতিক আসরের পরিকল্পনা। আর আজ থেকে সাঁতারের নতুন কমিটি আসর শুরু করছে তারুণ্যের উৎসব দিয়ে।
ফেডারেশনগুলোতে অনেক প্রত্যাশার নতুন কমিটি, সাঁতারে সেই কমিটির অধীনে প্রথম টুর্নামেন্টের অপেক্ষা। পরিবর্তনের ধারায় ঘষে মেজে সুইমিং কমপ্লেক্সও পরিষ্কার হচ্ছে, কিন্তু পুরনো কিছু সমস্যার সমাধান মিলছে না, যার অন্যতম ইলেকট্রনিক স্কোরবোর্ড আর গ্যাস সংযোগ পুনঃস্থাপন। সুযোগ সুবিধা ছাপিয়ে পুলে ইভেন্ট ফেরা আর সাঁতারুদের উচ্ছ্বাস নতুন কমিটির শুরুর স্বস্তি। অনেক কাজ আমাদের করতে হবে, আমরা সামান্য কিছু কাজ করার চেষ্টা করতেছি এবং করে ফেলেছি। তো আমি আশা করব আমাদের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ এই কাজগুলি দেখবেন এবং এই কাজগুলির ব্যাপারে উদ্যোগ নেবেন। সাঁতারের মতো ভলিবলও কোর্টে ফিরবে তারুণ্যের উৎসব দিয়ে। আঞ্চলিক পর্যায় থেকে ঢাকায় হবে মূল পর্ব, তবে আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া এমনকি দেশে আয়োজনের পরিকল্পনা করছে অ্যাডহক কমিটি। আমরা বোধহয় মে জুনে আমরা এবিসি একটা টুর্নামেন্ট আমরা খেলতে যাব। অক্টোবর নভেম্বরে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা ঘরের মাঠেই করতে যাচ্ছি, সেটা নিয়েও আমরা উদ্যোগ গ্রহণ করেছি। প্রথম পর্যায়ে ঘোষিত কমিটিগুলোর মধ্যে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক আসর করতে যাচ্ছে কাবাডি ফেডারেশন। নেপাল আসবে 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য। পল্টন আউটারে হবে জমকালো আয়োজন। নেপালের সাথে 5টি টেস্ট ম্যাচ, সেটা হচ্ছে 20 তারিখে টিম আসবে, 21 তারিখে ম্যানেজার্স মিটিং অ্যান্ড আদার ফর্মালিটিস, 22 তারিখ থেকে খেলা হবে, 28 তারিখে লাস্ট ম্যাচ। এর ভিতরে 5টি ম্যাচ খেলবে, সেটা আমরা পল্টন ময়দানেই করতে চাচ্ছি আর কি। কাবাডিতে তারুণ্যের উৎসব শুরু হবে 15 ফেব্রুয়ারি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার জোমেল ওয়ারিকান, নারীদের সেরা অস্ট্রেলিয়ার বেথ মুনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন ক্যারিবিয়ান স্পিনার ওয়ারিকান। পেছনে ফেলেছেন বাকি 2 স্পিনার ভারতের বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলীকে। 34 বছর পর পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের পেছনে বল হাতে দারুণ অবদান ছিল জোমেল ওয়ারিকানের। 2 ম্যাচ সিরিজে মাত্র 9 গড়ে নিয়েছেন 19 উইকেট। নারীদের বিভাগে মাসসেরা ক্রিকেটারের অর্জন ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ডিসেম্বরে অ্যানাবেল সাদারল্যান্ডের পর জানুয়ারিতে এই পুরস্কার জিতেছেন তারই সতীর্থ বেথ মুনি। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জয়ে ব্যাট হাতে যিনি ছিলেন দারুণ সফল। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24team। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।